আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কম্পিউটারে একটি নিউ ফোল্ডার খুব দ্রুততার সঙ্গে তৈরি করবেন এবং সেই নিউ ফোল্ডারটি কিন্তু আবার কিভাবে সেই পিকচারটি চেঞ্জ করবেন বা নিউ ফোল্ডার যে আইকন, যেমন এই একটা ফোল্ডার দেখুন, এই ফোল্ডারটার আইকনটা কিন্তু কম্পিউটার অটোমেটিক্যালি দিয়েছে এবং এই যে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে একটি আমি গাছ সেট করে দিয়েছি, এটার আইকন কিন্তু আমি আবার চেঞ্জ করতে পারবো। তো এটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন সেটাই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু এখান থেকে এই বিষয়টা আপনারা পরিপূর্ণভাবে শিখতে পারবেন। তো চলুন আমি কাজটি কিভাবে করে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমি কি করব, আমি এই ফোল্ডারটা আমার দরকার নাই, আমি এই ফোল্ডারটাকে ডিলিট করে দিলাম। কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে আমি এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর প্রথমে আমি একটি নতুন ফোল্ডার তৈরি করব। কম্পিউটারে কিন্তু অনেকেই এই নিউ ফোল্ডার তৈরি করতে পারেন না। ধরুন আপনাদের এটা হচ্ছে ডেস্কটপ, এই ডেস্কটপেই কিন্তু নিউ ফোল্ডার তৈরি করা যায়। আবার যদি আপনারা ভিতরে যান, মাই কম্পিউটারের ভিতরে দেখা হচ্ছে মাই কম্পিউটার বা দিস পিসি, এটার মধ্যে গিয়েও কিন্তু নিউ ফোল্ডার তৈরি করা যায়। এখানে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আমি আগে প্রথমে ডেস্কটপে দেখিয়ে দিচ্ছি বিষয়টা। আমি কি করব, এই ডেস্কটপের ফাঁকা জায়গাতে মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এরকম একটু অপশন চলে আসবে। আমি এখান থেকে নিচে আসলাম, এই যে নিউতে যখন আমি মাউসটা ধরেছি তখন রাইট সাইডে আবার একটু অপশন আসছে, আমি এখান থেকে চলে যাবে উপরে, এই যে হচ্ছে ফোল্ডার। আমি এই ফোল্ডারে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ফোল্ডারটি কিন্তু এখনই তৈরি হয়ে গেছে। এই যে ফোল্ডারটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদি আমি ফোল্ডারে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে ফোল্ডারের আমার জায়গা। এখানে আমি যেহেতু এখনো কিছু রাখি নাই, তার জন্য এটা ফাঁকা। এই যে দিস ফোল্ডার ইজ এমটি। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। আমি প্রথমে যেটা দেখাবো যে এই যে নিউ ফোল্ডার 2, এখানে আমার আরো ফোল্ডার আছে বিধায় এটা এখানে চলে আসছে নিউ ফোল্ডার 2। যদি আমি আর একটা তৈরি করি তাহলে নিউ ফোল্ডার 3, আর একটা তৈরি করলে 4। তো আমি প্রথমত নাম চেঞ্জ করে দেখাবো। এই নিউ ফোল্ডারের নামটা কিভাবে চেঞ্জ করবেন, মাউসের রাইট বাটন চাপ পেনের উপর রেখে পরে এই যে নিচে আসুন, নিচে আসলে যে রিনেম, আমি এই রিনেমে ক্লিক করে দিলাম। রিনেমে ক্লিক করার পর যদি আপনি এখান থেকে লিখতে চান, যে আমি লিখলাম 101, এরপর আমি বাইরে ক্লিক করলাম। বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু নিউ ফোল্ডারটি লেখা ছিল, এখন আছে কি 101। এখন কিন্তু আমি এই ফোল্ডারটি তৈরি করে ফেললাম। ওকে, এখন এই ফোল্ডার আমি চাচ্ছি যে এই যে আইকন, এই যে আইকনটা হলুদ কালার যে আইকন, এই আইকনটাকে আমি চেঞ্জ করে ফেলবো। এটা তো কম্পিউটার অটোমেটিক্যালি বা ডিফল্ট হিসাবে দিয়েছে, আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। চেঞ্জ করার জন্য আমি কি করব, আবার এটা সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটন চাপবো। রাইট বাটন চাপার পরে আমি চলে যাব নিচে, যে নিচে আসুন, নিচে আসলে দেখুন এই যে প্রপার্টিস, এই প্রপার্টিসে আমি ক্লিক করে দিলাম। ওকে, এখন একটি ড্রপ ডাউন মেনু চালু হয়ে গেল। এরপরে আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি চলে যাব কোথায়, কাস্টমাইজ। এই যে কাস্টমাইজে ক্লিক করার পর এখান থেকে দেখুন নিচে আসুন, নিচে কিন্তু লেখা আছে বিষয়টি। এই যে নিচে আসুন, এটা আছে কি চেঞ্জ আইকন, এটা হচ্ছে চেঞ্জ আইকন। এখানে কিন্তু আমার যে আইকনটা এখন আছে সেটা দেখাচ্ছে। আমি চেঞ্জ আইকনে ক্লিক করে দিলাম। চেঞ্জ আইকনে ক্লিক করার পর দেখুন কতগুলো আইকন চলে এসেছে। এখানে কিন্তু অসংখ্য আইকন আছে। আমি এই যে মাউসের চাকা ঘোরাচ্ছি, যেটা হুইল বাটন, আমি এখানে চাকাটা ঘুরিয়ে দিচ্ছি। ঘোরালে পরে কিন্তু আপনারা অসংখ্য আইকন এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনারা যে বাটনটি এখান থেকে সেট করবেন, আইকনটা সেট করবেন, সেটা কিন্তু আপনি সেট করতে পারবেন। ধরুন এই যে এটা হচ্ছে মোবাইলের আইকন, আমি যদি এই মোবাইলটাই সিলেক্ট করি, এই মোবাইলটা সিলেক্ট করার পর যদি আমি এখানে ওকে করি, ওকে করার পর যদি আমি এখানে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর যদি আমি এখানে ওকে বাটনে প্রেস করি, তাহলে দেখুন এই যে এটা আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এটা হচ্ছে এই যে আমার কিন্তু আইকনটা চেঞ্জ হয়ে গেছে। আগের আইকনটা ছিল কিন্তু এরকম, এখন কিন্তু আইকনটা হয়ে গেছে এইরকম। এখন ধরুন আপনি একটা নিউ ফোল্ডার তো তৈরি করেছেন, এখন নিউ ফোল্ডারের মধ্যে আপনি যে কোনো ফাইল বা যে কোনো পিকচার বা যে কোনো ভিডিওটা কিভাবে আনবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যদি এই ডেস্কটপ মানে যেখানে এখানে আছে, এখান থেকে 2-3 ভাবে করা যায়। আমি যদি এই যে একটু পিকচার, এই পিকচারটিকে যদি আমি মাউস দিয়ে চাপ দিয়ে ধরে এনে যদি এই ফোল্ডার উপর ছেড়ে দেই, তাহলে কিন্তু এখান থেকে মুভ হয়ে এই ফোল্ডারের মধ্যে ঢুকে গিয়েছে। যেমন আমি ডাবল ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, এই যে এই পিকচারটি কিন্তু এখানে অলরেডি চলে এসেছে, এই যে চলে এসেছে। এখন আমি আবার কেটে দিচ্ছি। আবার আর একটা বিষয় হচ্ছে কি, যে আপনারা কি করবেন, ধরুন একটা বিষয় যে এখান থেকে যদি আপনি এটাকে যদি কপি করেন, কপি, যেমন আমি মাউসের রাইট বাটন চাপলাম, কিভাবে কপি করা যায় আশা করি আপনারা এটা জানেন। আমি যেটাকে কপি করলাম, কপি করে যদি আমি এর উপরে নিয়ে পেস্ট করি, মাউসের এর উপর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, পরে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করার সঙ্গে সঙ্গে কি হলো, এর ভিতরে কিন্তু পেস্ট হয়ে গেল। আমি কপি করেছি যেহেতু, তাহলে এখানেও আছে আবার এর ভিতরেও আছে। আমি ভিতরে দেখিয়ে দিচ্ছি, এই যে আমি কপি করে আনছি বিধায় এটা কপি হয়ে ভিতরে আছে।
এখন এর ভিতরেও যদি আপনি ফোল্ডার তৈরি করতে চান সেমভাবে একইভাবে আপনারা ফোল্ডারগুলো ক্রিয়েট করতে পারবেন যেখানেই যাবেন। আমি ফোল্ডারের ভিতরে ক্রিয়েট করে দেখালাম এবং একইভাবে আপনারা আবার এখানে এনে এনে রাখতে পারবেন। যদি এটাকে যদি আমি কাট করি, এই যে কাট করার বিষয়টা আমি দেখিয়ে দিই, যে কাট এটা হচ্ছে কাট, কপি করে এখানে আনলাম, এবার কাট করে দেখাচ্ছি। আমি যদি এটা কাট করলে কিন্তু এখানে থাকবে না, আপনি যেখানে রাখবেন সেখানে কিন্তু চলে যাবে। আমি ধরুন এই ফোল্ডারে আমি নিয়ে যেতে চাচ্ছি, আমি যদি এখানে মাউস রেখে ক্লিক করি তাহলে কিন্তু এখানে পেস্ট করার অপশনটি দিয়ে দেবে। আবার যদি আমি চাই যে এটাকে ডাবল ক্লিক করে আমি ভিতরে গিয়ে পেস্ট করব, তাহলে এখানে ফাঁকা জায়গায় রেখে আমি এই যে পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু আমার ওই পিকচারটি এখানে পেস্ট হয়ে গেল। মানে কাট করলে সেখানে আর থাকে না, যে জায়গা থেকে আপনি কাট করবেন ওইখানে আর থাকবে না, সরাসরি যেখানে নিয়ে আসবেন সেখানে চলে আসবে। আশা করি এই ভিডিওটি অনেকের উপকারে আসবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং অবশেষে বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে কি হবে, আমারও উপকার হবে এবং আপনারাও এই ভিডিওগুলো পেয়ে অনেক টিউটোরিয়াল দেখতে পারবেন এবং টিউটোরিয়াল থেকে অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।